মাটির নিচে পুঁতে রাখা ছিল জিসানের মরদেহ। নিখোঁজের ৩ দিন পর জিসানের মরদেহ উদ্ধার। নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘুলিয়া থানা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় দিঘুলিয়ার চাঞ্চল্যকর শিশু নিখোঁজ ঘটনার অবসান। দিঘুলিয়া প্রতিনিধি SM শামীমের তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। খুলনার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন মণ্ডল জুট টেক্সটাইল মিলের কলোনিতে নিখোঁজের ৩ দিন পর ৭ বছর বয়সী শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘুলিয়া থানা পুলিশ। নিহত জিসান মণ্ডল জুট মিলে কর্মরত আলমগীর হোসেনের ছেলে। তারা মিলের কলোনি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর জিসান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেও শিশুটির কোনো সন্ধান মিলছিল না। অবশেষে আজ ১১ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর গোয়েন্দা সংস্থা ও দিঘুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি আলিশান বাড়ি থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। তবে অন্য একটি সূত্র বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল হান্নানের পুত্র ফয়সালকে খালিশপুর থানা পুলিশ আটক করে এবং তার দেওয়া তথ্য মতে শিশু জিসানের গলিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক ওই যুবক ও নিখোঁজ শিশুটি একই এলাকায় ভাড়া থাকতেন এবং দৌলতপুর খেয়াঘাট এলাকায় তার একটি মুদি দোকানও রয়েছে। ঘটনার পর থেকে তার দোকানটি বন্ধ এবং বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। উদ্ধারকৃত মরদেহটি ওই বাড়ির এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। শিশুটির 2 হাত পিছনে বাঁধা অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নৌবাহিনী ও দিঘুলিয়া থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেনি বলে পরিবার জানিয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।